অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে জায়গা না পেয়ে অবশেষে কিন্তু বাংলার রঞ্জি দলে মোহাম্মদ সামি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মোহাম্মদ সামির কিন্তু শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার এবং জাতীয় দলে কামব্যাক করার একটা শেষ সুযোগ মোহাম্মদ সামির কাছে। কেননা বাংলার রঞ্জি দলের হয়ে আগামী মরশুমে মাঠে খেলতে দেখা যাবে মোহাম্মদ সামিকে, এবং সেখানেই যদি বাজিমাত করতে পারে তবেই কিন্তু আগামী বিশ্বকাপে ওডিআই ফরম্যাটে ভারতের জার্সি গায়ে মোহাম্মদ সামিকে তোমরা দেখতে পেতে পারো, অথবা টি-20 ওয়ার্ল্ড কাপে। কেননা বাংলার হয়ে রঞ্জি দলেই মোহাম্মদ সামির পদার্পণ ঘটেছে। সঙ্গে আকাশদ্বীপ খেলবে কিন্তু অভিমন্যু ঈশ্বরনের অধিনায়কত্বে, ভাইস ক্যাপ্টেন সেখানে অভিষেক পোরেল উইকেট কিপারের দায়িত্বে থাকছে। তো যার ফলে কিন্তু বাংলার রঞ্জি দলে মোহাম্মদ সামির কামব্যাক এবং মোহাম্মদ সামিকে কিন্তু একটা কঠোর পরীক্ষার সম্মুখীন হতেছে। আগামী আইপিএল অকশনের আগে হায়দ্রাবাদ তাকে রিলিজ করে দেবে, এরকম একটা কিন্তু গুঞ্জন ক্রিকেট মহলে চলে এসেছে। তো সেই মোহাম্মদ সামি যদি তোমার রঞ্জি দলে অর্থাৎ বাংলার হয়ে রঞ্জি দলে ভালো পারফরমেন্স করে জাতীয় দলে কামব্যাক করতে পারে, এবং সেটাই কিন্তু মোহাম্মদ সামির উপর তার ফ্যানদের আশা যে হ্যাঁ, মোহাম্মদ সামি অবশ্যই ভালো পারফরমেন্স করবে রঞ্জিতে এবং জাতীয় দলে কামব্যাক করবে। এবং আইপিএলেও কিন্তু মোহাম্মদ সামির উপর নজর রাখছে টিম ম্যানেজমেন্ট, এবং এই জাতীয় দলে ফিরতে গেলে আইপিএল এবং রঞ্জি ট্রফির মানে বাংলার হয়ে ম্যাচগুলি মোহাম্মদ সামির পক্ষে কিন্তু ভাইটাল ম্যাচ। তো দেখা যাক মোহাম্মদ সামি কেমন পারফরমেন্স করে। তথাপিও কিন্তু শেষবারের মতো বলে দেই, বাংলার হয়ে রঞ্জি খেলবে মোহাম্মদ সামি। সিলেকশন ইতিমধ্যে হয়ে গিয়েছে। সঙ্গে থাকছে ভারতের পেস বিভাগের অন্যতম নবগত উঠতি তারকা যে আকাশদ্বীপ এবং মোহাম্মদ সামির একটা ভালো জুটি কিন্তু বাংলার হয়ে রঞ্জিতে আমরা এবার দেখতে পাবো। এবং উইকেট কিপার হিসাবে অভিষেক পোরেল এবং ইন্ডিয়ান দলের আর এক কন্টিনিউ প্যাসেঞ্জার বলতে পারি সেই অভিমন্যু ঈশ্বরনেও কিন্তু এবার বাংলা দলের অধিনায়ক। তো যাই হোক, জমবে রঞ্জি ম্যাচ এবং মোহাম্মদ সামির দিকে থাকছে সকলের নজর। তো বন্ধুরা, এই ভিডিওটা পর্যন্ত, বাই বাই।